ওকে, তাহলে ডাটা এন্ট্রিটা শুরু করার জন্য আমাদের প্রথমে যেটা দরকার সেটা হলো একটা মার্কেট প্লেস, অর্থাৎ যেখান থেকে আমরা ডাটা এন্ট্রির কাজগুলো পাবো। আমি এই মার্কেট প্লেস খুঁজতে বা এই মার্কেট প্লেস হিসেবে ধরে নিয়েছি আপওয়ার্ক একটা বেস্ট মার্কেট প্লেস। এখান থেকেই আমি কাজগুলো ডাটা এন্ট্রি হিসেবে করব। তো ডাটা এন্ট্রি গুলো করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, দেখেন আপনি যখন আপওয়ার্কে প্রবেশ করবেন আপনার সামনে কিন্তু অনেক 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 কাজ থাকবে। তো আপনার যেটা করতে হবে, আপনি এই যে ডাটা এন্ট্রির কাজগুলো শুরু করার জন্য বিশেষ করে একটু কথাগুলো খেয়াল দিয়ে শুনবেন। বিশেষ করে আজকের এই যে কাজটা দেখাবো এগুলো কিন্তু যারা বসে থাকে, ফ্রি সময় পায়, গৃহিণী বা স্টুডেন্টদের জন্য বেস্ট হবে। তো আমরা আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট করব। যারা অ্যাকাউন্ট করতে না পারবেন তারা একটু কমেন্ট করে জানাবেন, আমি তাহলে আপনাদের জন্য একটা ভিডিও দিয়ে দেবো পরবর্তীতে আপওয়ার্কে অ্যাকাউন্ট করার জন্য একদম পাই টু পাই দিয়ে দিব। আর যারা করতে পারবেন বা করতে পেরেছেন তাদের জন্য তো ইজি আছে। তো আমরা কি করব, আপওয়ার্কে প্রবেশ করব। আপওয়ার্কের প্রোফাইল আসার পরে আমরা আপওয়ার্কে সার্চ করব লিড জেনারেশন লিখে। দেখেন আমার কিন্তু অলরেডি সার্চ বক্সে লিড জেনারেশন লেখা আছে, আমি সার্চ করে দিলাম। লিড জেনারেশন লিখে সার্চ করার পরে আপনি দেখবেন আপনার সামনে লিড জেনারেশনের যতগুলো কাজ আছে সব কাজগুলো কিন্তু আপনার সামনে শো করবে। তো আমরা পুরোপুরি পেজটা লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। দেখেন আমাদের সামনে লিড জেনারেশনের বর্তমানে কাজ আছে কয়টা? 14,380টা কাজ কিন্তু বর্তমানে আছে। এবং এই 14,080টা কাজই অ্যাভেলেবেল আছে। এখানে কিন্তু কাজ আসে, কাজ চলে যায়, কাজ শেষ হয়ে যায়, পোস্ট ডিলিট করে দেয়, আবার নতুন কাজ আসে। তো এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে 14,380টা কাজ। তো এখান থেকে আমরা একটা কাজ বাছাই করব এবং সেই কাজটা আমরা দেখাবো। দেখেন এই যে এখানে কি বলছে, আব্বাস এসইও অফিস। এটা কিন্তু দেখেন এক একটা কাজটা একটু দেখে, আমি একটু আপনাদের প্রথম থেকে বুঝাই। দেখেন ড্রিপ মেইল একটা কাজ আছে। এই কাজটার জন্য আপনাকে কি বলেছে, প্রত্যেক ঘন্টায় আপনাকে $30 থেকে $80 পর্যন্ত দেবে। উনি পোস্ট করেছে মাত্র 4 মিনিট হয়েছে, এই কাজটার পোস্ট করেছে। ওকে, তো দেখেন কাজটার মধ্যে কি কি আছে, এখানে সবকিছু দেয়া আছে। উনি এখানের যাবতীয় যা আছে সবকিছু বলা আছে। তো আমরা একটা কাজ আপনাদের সরাসরি করে দেখাতে চাচ্ছি। আচ্ছা, আমরা এই জন্য একটু ব্যাক করব। আমি একটা সহজ কাজ আপনাদের করে দেখাবো, যেটা হলো আপনাদের জন্য অনেক ইজি হবে। তো দেখেন এরপরে আরেকটা কাজ আছে, এই কাজটা কিন্তু অনেক সহজ। ঠিক আছে, কেন? দেখেন এখানে বলা আছে কি আই এম, যাই হোক, আব্বাস এসইও অফ ভিস ওয়েব সলিউশন এত লিমিটেড, উই আর কানাডা এত এত। তারপর একটু কি আছে একটু পড়ে নি এখানে। আহ, আচ্ছা, উনি হয়তো চেয়েছেন ওনার কোম্পানির আওতাভুক্ত যারা যারা আছে তাদের সবাইকে খুঁজে বের করতে। ঠিক আছে, তো আমরা এখন একটা কাজ করব, সরাসরি কাজ করে দেখাবো, ডাটা এন্ট্রিটা করে দেখাবো, এরপরে আপনারা কাজগুলো শুরু করবেন। তো এরকম ভাবে আমি দেখেন কাজ খুঁজতেছিলাম, আমি একটা ইজি কাজ খুঁজতেছিলাম। মনে করেন এখানে সব কাজই মোটামুটি ইজি, সব কাজই একই রকম, বাট আমি খুব সহজে দেখানো যায় এমন একটা কাজ খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে আমি একটা কাজ পেয়েছি, সেটা হলো মেইল লিস্ট বিল্ডিং। এই কাজটা আমি খুঁজে পেয়েছি। তো এখানে আপনারা যেসব অনেক কিছুই বলা থাকবে, আপনি কি করবেন যখন আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে তখন আপনারা কি করবেন, এই লেখাটা আপনি জাস্ট কপি করবেন। কপি করে আপনি গুগলে চলে আসবেন। এখানে বাংলা টু ইংলিশ নামের যে অপশনটা আছে ওখানে আপনি আপনার ইংলিশটায় পেস্ট করে দিবেন, দেখবেন পাশে বাংলাটা চলে এসেছে। ঠিক আছে, আমি পেস্ট করে দিলাম। তো দেখেন এখানে লেখা আছে কি, ব্যবসার মালিককে শনাক্ত করুন এবং এই ধরনের তথ্যের উচ্চ তালিকা করুন, যেমন বিবিবি লিঙ্কড কোম্পানি ওয়েবসাইট ইত্যাদি। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি বলা আছে। অর্থাৎ এই অর্থাৎ আমি একটু দেখাই, এই যে সাইটটা আছে এনাদের সাইটটা হলো বিবিবি লিঙ্কড, কোম্পানিটা হলো এই ওয়েবসাইট বা কোম্পানি একটা। তো এই বিবিবি কোম্পানির এখানে যারা অন্তর্ভুক্ত আছে বা আওতাভুক্ত আছে এদের একটা লিস্ট আমাদের করে দিতে বলেছে এই এই মালিক। ঠিক আছে, এই কাজটা পোস্ট হয়েছে 29 মিনিট আগে। দেখেন পোস্টের 29 মিনিট আগে, এবং এর মধ্যে 4 জন কানেক্টেড হয়েছে, অর্থাৎ 4 জন অলরেডি এখানে অ্যাপ্লাই করেছে এবং অ্যাভেলেবেল মোট করতে পারবে 50 জন। ঠিক আছে, অর্থাৎ এখনো 46 জন বাকি আছে। কাজটা করার জন্য আপনি চলে আসবেন একদম নিচের দিকে। নিচের দিকে আসার পরে আপনি দেখতে পারবেন অ্যাপ্লাই নাও। এখানে একটা অ্যাপ্লাই নাওতে একটা ক্লিক করে দিতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনি কাজটা অ্যাপ্লাই করবেন, দেন আপনি কিন্তু কাজটা স্টার্ট করবেন। ঠিক আছে, কিভাবে স্টার্ট করবেন বা কি কি করতে হবে আবারও বলছি, প্রথমে আপনার একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট করতে হবে। কিভাবে আপওয়ার্ক অ্যাকাউন্ট করবেন, হাজার হাজার ভিডিও ইউটিউবে আছে। যদি তারপরও যদি আমার থেকে দেখতে চান বা আরো সহজে বুঝতে চান, আমি আপনাদের সবসময় বেস্টটাই বোঝানোর ট্রাই করি, তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। তারপর আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো লিঙ্কড ইন একটা অ্যাকাউন্ট করতে হবে। অর্থাৎ আপনি যদি আপওয়ার্ক অ্যাকাউন্ট করতে চান তাহলে অটোমেটিকলি আপনার একটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট দরকার। আচ্ছা, এবারে আসেন মূলত ডাটা এন্ট্রিটা কিভাবে করব। এখানে আমাদের একটা কোম্পানির নাম বলা হয়েছে। এই যে আমরা যে কাজটা করার জন্য যে কাজটার উপরে ক্লিক করেছি, এই কাজটা যখন করব, করার সময় ওনারা কিছু স্ট্রাকচার বা কিছু নিয়ম আমাদের বলে দিয়েছে। এখানে ওনাদের কোম্পানির নামটা বলেছে বিবিবি কোম্পানি। এই কোম্পানির
আওতাভুক্ত যে সদস্য আছে বর্তমানে এদের একটা ডাটা এন্ট্রি আমরা করে দিব। অর্থাৎ আমরা তাদের খুঁজে বের করব। কিভাবে বের করব? খেয়াল করেন, দেখতে পারবেন। ঠিক আছে? তো এরা কি বলছে, প্রত্যেক আওয়ারলি আমাকে যদি এরা হায়ার করতে চায়, আমি একটা যখন অ্যাকাউন্ট করেছি এখানে, আমাকে যদি হায়ার করতে চায়, আমি বলেছি আমাকে প্রত্যেক ঘন্টায় $10 করে দিতে হবে। ঠিক আছে? আর এরা বলেছে এরা কি করবে, প্রত্যেক ঘন্টায় এরা 5 থেকে 6 থেকে $10 পরিমাণে আমাদের দিবে আমরা যদি এই কাজটা করে থাকি। তো আমরা কিভাবে করব? আমরা যে কাজটার জন্য কাজটার উপরে ক্লিক করেছি, এই কাজটার নিচের দিকে বিবিবি যে লিঙ্ক, বিবিবি লিঙ্কডইন যে লেখা আছে না, এইটার উপর একটা ক্লিক করে দিব। ঠিক আছে? ক্লিক করার পর এটা কপি করে নিলাম। এরপরে আমাদের একটা লিঙ্ক, আমি বলেছিলাম যে লিঙ্কড ইনে একটা অ্যাকাউন্ট করতে হবে, লিঙ্কড ইনে প্রবেশ করব। এরপর সার্চ অপশন আছে না, এখানে সার্চ করব। ঠিক আছে? বিবিবি লিখে সার্চ করলে হবে বা বিবিবি লিঙ্কড ইন লিখে সার্চ করলেও হবে। তো আমি বিবিবি লিখে সার্চ করব এখানে। আমি একটু এখানে যেটা কপি করেছি সেটা পেস্ট করে দিলাম, লিঙ্কড ইনটা কেটে দিব। বিবিবি কোম্পানির আমরা যারা সদস্য আছে তাদের খুঁজে বের করব। ঠিক আছে? তো বিবিবি লিখে সার্চ করে দিলাম। বিবিবি লিখে সার্চ করার পরে দেখেন আমার সামনে কিন্তু অনেক অনেক সদস্য কিন্তু শো করছে, তাই না? অনেক অনেক সদস্য সদস্য কিন্তু শো করছে। এখানে কিন্তু আরো অনেক পেজ আছে, প্রায় 100 পেজের মতো আছে। তো আপনি এখান থেকে মোট টোটালি প্রথম মনে করেন আপনি 100 জনের একটা স্ট্রাকচার তৈরি করে দিবেন, এমনটাই। ঠিক আছে? আপনি যখন এখানে আসবেন তখন দেখেন এখানে কিন্তু ওরা বলে দিবে যে আপনি কত সময়ের মধ্যে কতগুলো কাজ করেছেন বা করবেন, এমনটা কিন্তু ওরা বলে থাকবেন। ঠিক আছে? অলরেডি দুজন কিন্তু পোস্টেড করে দিয়েছে, জব কিন্তু দুজনে কমপ্লিটও করেছে। ঠিক আছে? তো ব্যাপারটা হলো, আপনি এখান থেকে মনে করেন ফার্স্ট 100 জনের একটা ডাটা এন্ট্রি করে দিবেন এবং এইটার উপরেই ঘন্টা হিসাব করে ওরা কিন্তু আপনাকে পেটা করবে। ঠিক আছে? তো দেখেন, আমরা যখন এখানে আসলাম, আসার পরে এখানে দেখেন লিঙ্কড ইন, আর একটা জিনিস খেয়াল করবেন, যেটার সামনে বিবিবি আছে, বিবিবি এ লেখা আছে, সেগুলোই আপনারা জাস্ট খুঁজে বের করার ট্রাই করবেন। দেখেন এখানে কিন্তু অনেক মেম্বার আসবে, কিন্তু সবার সামনে কিন্তু বিবিবি লেখা থাকবে না। দেখেন লিঙ্কড ইন মেম্বার, এটার সামনে আছে বিবিবি। তারপর আরেকটা আছে দেখেন, এই যে এটার সামনে কিন্তু কোনো বিবিবি লেখা নেই, ওটা করবেন না। এরপর দেখেন লিঙ্কড ইন মেম্বার, এটার সামনে আছে বিবিবি। এরা সব বিবিবি কোম্পানির আওতাভুক্ত। এবার আমাদের কাজ হলো এদের খুঁজে বের করা, এদের আপনার মানে ডিটেলসটা বের করে ডাটা এন্ট্রি করা। তো দেখেন লিঙ্কড ইন মেম্বার, উনি আসলে লিঙ্কড ইন মেম্বারটাই লেখা আছে, আর কিছুই লেখা নাই। ওনার নামটাও কিন্তু আমরা জানি না। এটার উপরে যদি ক্লিক করি আমরা কিন্তু কিছুই দেখতে পারবো না। এবার কথা হলো, তাহলে আমরা ডাটা এন্ট্রিটা কিভাবে করব বা ওনার নামটা কিভাবে পাবো? এজন্য নিচে দেখেন ফাউন্ডার এন্ড এসইও বাংলাদেশ, এইটুকু আমরা কপি করব। আমরা কপি করে নিলাম। কপি করার পর আমরা চলে আসবো আমাদের গুগলে, অর্থাৎ আমরা আমাদের গুগলে চলে আসবো। আমি একটু গুগলে চলে আসলাম। গুগলে আসার পরে আমরা যেটা কপি করি সেটা পেস্ট করে দিব। পেস্ট করে আমরা সার্চ করব। সার্চ করার পরে একটু নিচের দিকে চলে আসবেন, দেখেন ওনার নাম হলো নাইমা রহমান অর্কা। ঠিক আছে? আমরা একটু যদি প্রবেশ করি তাহলে দেখবেন একদম ক্লিয়ারলি চলে আসবে। দেখেন লিঙ্কডইনে আবার প্রবেশ করেছে। অর্থাৎ আমরা নিচে যে ডিটেলসটা লেখা আছে সেটা লিখে সার্চ করেছি। সার্চ করার পরে আপনি দেখতে পাচ্ছেন লিঙ্কডইন, অর্থাৎ আপনি জিনিসটা ভালো করে বুঝাই। আপনি যখন সার্চ করবেন, সার্চ করার পরে দেখবেন লিঙ্কডইন এর প্রোফাইলটা শো করবে, অর্থাৎ লিঙ্কডইন নামের একটা লেখা থাকবে। এই যে দেখেন, নাইমা রহমান অর্কা ওনার নাম। ঠিক আছে? এতক্ষণ কিন্তু আমরা যখন এখানে দেখছিলাম বিবিবি, ওনার নামটা কিন্তু শো করে নাই, ওনার কিছু শো করে নাই। বাট আমরা যখন ওনার ওনার পুরো ডিটেলসটা বা যেটা কপি করে সার্চ করছি, সার্চ করার পর দেখলাম ওনার নাম হলো নাইমা জাহান অর্পা। ঠিক আছে? এবং নাইমা জাহান অর্পা আরো ডিটেলস আমরা এখানে পাবো ওনার সম্বন্ধে। তার আগে আমি আরেকটু আপনাদের ক্লিয়ার করতে চাই। সেটা হলো, না দেখালেই নয়, আমি একটু আপনাদের ওটা দেখাতেই চাই, না দেখালে আপনারা কিছুই বুঝবেন না। ওকে, তা আমরা একটু আবার একটা নতুন একটা পেজে যাই। পেজে যাওয়ার পরে ওনার যে আমরা যেটা কপি করেছিলাম ওটা আবার একটু পেস্ট করে দিব, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আমরা কোনটা কপি করেছিলাম আপনাদের হয়তো মনে আছে। এই জায়গাটা কিন্তু কপি করেছিলাম, যে ফাউন্ডার এন্ড এসইও থেকে শুরু করে বাংলাদেশটুকু কিন্তু কপি করেছিলাম। কপি করার পরে এটা আমরা কি করলাম, পেস্ট করে দিয়েছি, তাই না? আমরা কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি, দেখেন এখানে কিন্তু আমরা পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু লিঙ্কডইনে পেস্ট করে দেওয়ার পরে কিন্তু আমরা নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে প্রথম অপশনটাই কিন্তু লিঙ্কডইনের শো করছে, তাই না? তো আপনারা মনে করেন সার্চ করলেন, সার্চ করার পরে প্রথম অপশনটা লিঙ্কডইনের শো করলো না, তখন কি করবেন? তখন আপনি খুঁজবেন নিচের দিকে কোনটা লিঙ্কডইন লেখা আছে। তাই এখানে প্রথমটাই আমরা লিঙ্কডইন পেয়ে গেছি, এই জন্য আমরা সাথে সাথে এখানে প্রবেশ করেছি, তাই না? তো প্রবেশ করার পরে দেখলাম ওনার নাম হলো নাইমা জাহান অর্কা, এবং ওনার কিন্তু কিছু কন্ট্যাক্ট কিছু দেওয়া আছে, এবং ওনার কিন্তু বিস্তারিত এখানে সবকিছু দেওয়া আছে। আমরা এখন খুঁজে খুঁজে জাস্ট বের করে ওনার ডিটেলস গুলো ডাটা এন্ট্রি করে ফেলবো। ঠিক আছে? তো ব্যাপারটা হলো, আপনি যখন এখানে অ্যাপ্লাই জবে ক্লিক করবেন তখন ওনারা বলে দিবে বা ওনারা ওনারা আপনাকে একটা মেল দিবে। আপনি অ্যাপ্লাই জবে ক্লিক করার পরে যখন আপনার অ্যাপ্লাইটা ওরা যখন করবে, অর্থাৎ
অ্যাপ্রুভ করবে। আমি একটু যদি অ্যাপ্লাই জবে ক্লিক করে দেখাই আপনাদের, অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পরে ওরাই আপনাকে একটা ডাটার মানে একটা এক্সেল শিট দিয়ে দেবে, ওখানে আপনি শিট অনুযায়ী যা যা চাবে সেগুলো একটু জাস্ট বসিয়ে দিলেই হবে।